এখানে আমরা একটা পুরো দেয়ালটা একটা ওয়াল শোকেস করে দিছি, এর ভিতরে মিডলে একটা টিভির ক্যাবিনেট করে দিছি। যেটা স্যার যেভাবে চাইছে ঠিক ওইভাবেই করে দিছি। এইটা পার স্কয়ার ফিট 550 টাকা করে। 550 টাকা করে উইদাউট লাইট। জি। তো এই বাসাতে তো অনেক সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, তোমার কেমন লাগে ডিজাইনটা? ভালো লাগে। চাইল্ড বেড, মাস্টার বেড না, মাস্টার বেড চাইল্ড বেড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রুমটা আবার এই যে রাউন্ড একটা ডিজাইন করে দেওয়া হয়েছে। এই যে মাস্টার বেডরুমে কিন্তু আবার স্কয়ার সিলিং করা হয়েছে এবং ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক। এখানেও একটু ডিফারেন্স, মানে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ডিজাইন দেওয়া হয়েছে। কাজ আমি ওনার কাছে বলছিলাম যে আমার কাজটা যাতে অবশ্যই একটু আত্মবিশ্বাসের মধ্যে একটু সুন্দর ভালোভাবে একটু কইরা দিবেন। তাই উনি আমার কাজটা আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব। আর এখানে আরেকটা চাইল্ড বেড, এটা আবার আলাদা একটু ডিজাইন করে দেওয়া হয়েছে। দেখেন এটার ডিজাইনটা খুব সুন্দরভাবে ওনারা যেভাবে চাইছে ওইভাবে করে দিছি। এই কিচেনটা করা হচ্ছে মডেল কিচেন। এখানে বর্তমানে যেটা মডেল কিচেন চলে সম্পূর্ণ আপনার এসপিএল বোর্ড দিয়ে। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সুমন ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন? ভাই এটা হলো সাভার গেন্ডা কাতলাপুর। আচ্ছা, এখানে তো আমার জানার মতে 14 বছর আগের একটা ফ্ল্যাট যেটা আপনি ইন্টেরিয়র করে দিয়েছেন, তাই না? জি সুমন ভাই, এটা 14 বছরের একটি পুরনো ফ্ল্যাট। আর এই পুরনো ফ্ল্যাটটা কি মোটিভেশন করে আমরা সেটা নতুনের চাইতে নতুনত্ব করছি। আচ্ছা, আমরা ভিতরে যাব এবং দেখাবো যে ভাইয়া কিভাবে ইন্টেরিয়র ডিজাইনগুলো করে দিয়েছে। জি সুমন ভাই, যারা আসলে আমরা আউটে একটা ডিজাইন করে দিয়েছি, এন্ট্রে এখানে একটা সিলিং করে দেওয়া হয়েছে। বাইরের পুরো ডোরের এই সাইডটাই কিন্তু ডিজাইন করা হয়েছে। ভিতরে সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন, আমরা ভিতরে যাব এবং দেখাবো কিভাবে তারপরে সুমন ভাই ডিজাইনগুলো করা হয়েছে। এটা হচ্ছে ডাইনিং স্পেস। আচ্ছা, এখানে একটা ড্রয়িং স্পেস। এটা হচ্ছে ড্রয়িং স্পেস, এটা হচ্ছে ডাইনিং স্পেস, তাই তো? জি। আর সেন্টারে একটা এখানে বিম পড়েছে। আচ্ছা, আমি ফার্স্টে আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু জানতে চাই। আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা উত্তর আজমপুর সরকার বাড়ি রোড। কাজ তো সারা বাংলাদেশে করা হয়? জি সুমন ভাই, সারা বাংলাদেশে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো জায়গা, পুরো বেডরুম থেকে শুরু করে ড্রয়িং ডাইনিং সব প্লেসে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করে দিয়েছে ভাইয়া। আচ্ছা, এখানে যে টিভি ক্যাবিনেট এরিয়া দেখতে পাচ্ছি আমরা, এই এরিয়াটাই পুরোটা সুমন ভাই, এখানে আমরা একটা পুরো দেয়ালটা একটা ওয়াল শোকেস করে দিছি, এর ভিতরে মিডলে একটা টিভির ক্যাবিনেট করে দিছি। যেটা স্যার যেভাবে চাইছে ঠিক ওইভাবেই করে দিছি। আমরা এই ফ্ল্যাটের প্রত্যেকটা কোণা কাঞ্চায় যেভাবে যেখানে যতটুকু কাজের প্রয়োজন ছিল ঠিক ওইভাবেই কাজগুলো করার 100 করার চেষ্টা করছি। এখানে কি বোর্ড ইউজ করা হয়েছে? এখানে সুমন ভাই, এটা হলো সামনে যেটা হলো বার্মাটিক সেগুন প্লাই, আর সেলগুলো ভিতরে ব্যবহার করা হয়েছে গর্জন প্লাই 18 মিলি, আর এখানে গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে 10 মিলি সেলে ব্যবহার করেছে 10 মিলি গ্লাস, আর এখানে ব্যবহার করেছে 6 মিলি গ্লাস। আচ্ছা, ভিতরে কি পেইন্ট করা ভাইয়া? এখানে ভিতরে যে হোয়াইট কালার, এটা হলো এনামেল পেইন্ট, আর উপরে লেকার পেইন্ট করা হয়েছে। আচ্ছা, এটা পুরোটাই লেকার করা, দেখেন পুরোটা লেকার পেইন্ট করা অনেক সুন্দর, আর গ্রুপ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলা স্কয়ার ফিট কত করে আসছে? শুনুন ভাই, এটা এই কাজগুলো আমরা এমআর প্লাই দিয়ে করছি, প্রত্যেকটা কাজই এমআর প্লাই, যেটা হলো আপনার অন্য সব গর্জন এবং বার্মাটিকের চাইতে এটা সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন। এটা 75% ওয়াটারপ্রুফ। সেজন্য এটার রেটটা পড়ছে আপনার 1650 টাকা করে। 1650 টাকা করে। তারপরেও যারা আসলে কাজ করবে তারা অবশ্যই আলোচনার সুযোগ, এটা আলোচনার সুবিধে সেক্ষেত্রে কম বেশি। আমরা একটা সিলিংটা দেখাতে চাই আপনাদেরকে। এখানে যে সিলিংটা করা হয়েছে, এটা কিবোর্ড দিয়ে কাজ করা হয়? এটা হলো গর্জন প্লাই, যেটা ব্যবহার করেছে ওই যে এমআর প্লাই। এখানে যে হোয়াইট কালার, যেখানে এটা গর্জন প্লাই ব্যবহার করেছে, আর যেখানে ন্যাচারাল ফাইবার আছে ওইটা বার্মাটিক সেগুন প্লাই, আর আমরা ফ্রেমটা করছি সম্পূর্ণ গর্জন কাঠের। আচ্ছা, লাইটিং তো আপনার খরচটা যেই মালিক পক্ষ বহন করে? হ্যাঁ সুমন ভাই, এটা লাইটিং ক্লায়েন্ট এটা আলাদাভাবে কিনে দিছে, আর যদি কোনো ক্লায়েন্ট চায় যে আমাদের উপরও ছেড়ে দিতে যায় সেটা আমরা আলাদাভাবে ইলেকট্রিক কাজগুলো। সিলিংগুলোর স্কয়ার ফিট কত করে আসছে? সিলিংটা পার স্কয়ার ফিট 550 টাকা করে। আচ্ছা, এরপর আমরা আপনার ডাইনিং স্পেসের এই এরিয়াটা দেখাতে চাই। হ্যাঁ সুমন ভাই, এখানে ডাইনিং স্পেসে এই স্পেসে আরেকটু ছোট একটা ডিনার অর্গান করে দেওয়া হয়েছে এখানে মালামাল রাখার জন্য। এইটাও সেম আপনার সেলগুলো 18 মিলি, সরি 10 মিলি গ্লাস, আর বডিটা 18 মিলি গর্জন প্লাই, পাল্লাগুলো সেগুন প্লাই, যেটা এমআর প্লাই। আমি আগে কাজটা তো আপনাদের রিসেন্টলি করা, তাই না? রিসেন্টলি এই কাজটা করা হয়েছে। আচ্ছা, পুরো জায়গাটাতে আমরা লেকার পলিশ দেখতে পাচ্ছি। পুরোটাই লেকার পলিশ। যদি হ্যান্ড বার্নিশ করে না তাহলে প্রাইস আরো কমে যাবে। হ্যাঁ, হ্যান্ড পলিশ করলে প্রাইস আরো কমবে। আর এই যে এগুলো দেখেন, এটা আপনার এখানে যে একটা ভীম ছিল, ভীমটা আমরা মলট করে দিয়েছি। এখানে একটা ছিল, কলম ছিল, ভীম ছিল, এটাকেও মলট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে আমরা যে এরিয়াটা দেখতে পাচ্ছি মেইন গেটের এই সাইডটা পুরোটাই কিন্তু পেস্টিং করা, তাই না? জি, পুরোটা পেস্টিং করে দিয়ে এখানে আমরা গ্রুপ করে দিয়েছি। আচ্ছা, এই ওয়াল পেস্টিংগুলো কত করে আসে খরচ? ওয়াল পেস্টিংটা
350 টাকা করে যদি নরমাল সেগুন প্লাই হয়, এটা যদি এমআর প্লাই সেজন্য 50 টাকা বেশি আর কি, 400 টাকা করে। আচ্ছা, এগুলো কোনো গ্যারান্টি আর এটার আপনার লেখার করলে লেখার পেইন্টের বাবদ আরো 200 টাকা বাড়তি আর কি। এটা কি লেকার করা হয়েছে? এটা লেখার করা হয়েছে, এটা লেখার সহকারে একটু বেশি। এবার আমরা একটু মাস্টার এখানে দেখেন একটা চাইল্ড বেড, মাস্টার বেড না, মাস্টার বেড, চাইল্ড বেড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রুমটা আবার এই যে রাউন্ড একটা ডিজাইন করে দেওয়া হয়েছে। এখানে অনেকে মনে করে রাউন্ড ডিজাইন এটা শুধু জিপসামের হয়, না, এটা কিন্তু এটা অনেক জিপসাম সুন্দর বোর্ড লাগছে। সম্পূর্ণরূপে বোর্ড দিয়ে, পুরো বোর্ড দিয়ে, যেটা হলো আপনার দেখেন শুধু যেখানে ন্যাচারাল ফাইবার আছে এটা শুধু আমরা বার্মাটিক সেগুন প্লাই ব্যবহার করেছি। আর এগুলো সম্পূর্ণ গর্জন প্লাইয়ের উপরে আমরা এনামেল পেইন্ট অথবা প্লাস্টিক পেইন্ট এগুলো করে থাকি আর কি। আচ্ছা, এই পুরো উপরটা এসির জন্য এই অপশনটা করে দেওয়া হ্যাঁ, এটা পর্দার বক্স প্লাস এসি এখানে সেটআপ করা যায়, যেটা মানে ওই ওখানে আবার বিম ছিল, বিমগুলো আমরা আবার সিলিং এর জন্য কি আসলে কস্টিংটা বাড়ে কিনা যদি একটু বলতেন? রাউন্ড সিলিং এর জন্য আমরা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ওইভাবে বাড়ে নিচ্ছি না, যদিও আমাদের এটা খরচটা অনেক বেশি পড়ে যায়। রাউন্ড করতে গেলে এখানে অনেক বোর্ড ওয়েস্টেজ যায় এবং ওয়ার্কারদেরও খরচটা একটু বেশি পড়ে যায়, টাইমিং বেশি লাগে। জি, টাইমিংটা বেশি লাগে। তারপরে ক্লায়েন্টদের সুবিধার্থে আমরা যে দুই একটা ডিজাইন করে দিই, যেমন একটা ফ্ল্যাটে যদি 5টা রুম থাকে সেক্ষেত্রে একটা রুম রাউন্ড ডিজাইন কত টাকা স্কয়ার ফিট আসছে তাহলে? এইটা পার স্কয়ার ফিট 550 টাকা করে। 550 টাকা করে উইদাউট লাইট? জি না, হ্যাঁ উইদাউট লাইট। এটা আপনার মানে আর এভরিথিং লেবার মালামাল সবকিছু ভাইরা বহন করবে। জি, এটার ভিতরে। এরপরে আমরা আরেকটা বেডরুম দেখতে চাই। এখানে আছে মাস্টার বেড। মাস্টার বেডরুমটা একটু দেখে আসি। মাস্টার বেডটা যদি একটু, এই যে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমে কিন্তু আবার স্কয়ার সিলিং করা হয়েছে এবং ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক। এখানেও একটু ডিফারেন্স, মানে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ডিজাইনগুলো আমরা ডিজাইনগুলো শো করছি, স্যার যেটা সিলেক্ট করছে ঠিক ওইভাবেই আমরা ডিজাইনগুলো করে দিয়েছি। করা হয়েছে দেখেন। আর এখানে একটা টিভি ক্যাবিনেট। আচ্ছা, ছোট আপনার ছোট স্পেসের ভিতরে যেভাবে করা সুন্দর হয় এভাবে আমরা টিভি ক্যাবিনেটটা করে দিয়েছি। দেখেন একবার অল্প স্পেসের ভিতরে কত আসছে ভাই খরচ এটা? টিভি ক্যাবিনেটটা হলো 850 টাকা করে। 850 টাকা শুধু ক্যাবিনেট এরিয়াগুলো একটু এটা একেবারে লেকার সহকারে 850 টাকা। আচ্ছা, এরপর আর এই যে পর্দার বক্স যেগুলো আছে, পর্দার বক্স এবং আপনার ওয়াল পেস্টিং, এগুলো আপনার 400 টাকা করে। 400 টাকা করে এবং সিলিং হচ্ছে 550, তাই তো? সিলিং 550 টাকা করে। ডিজাইন যে কোনো ডিজাইনই ক্লায়েন্ট পছন্দ করতে পারবে, তাই তো? যে কোনো ডিজাইনই ক্লায়েন্ট পছন্দ করে নিতে পারবে, যেটা যেভাবে চাইবে ওইভাবে আমরা করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পুরো ফ্ল্যাটে কতদিন টাইম লাগছে এটা কি জানতে পারি? এটা 1.5 মাস সময় লাগছে। 1.5 মাস সময় লাগছে। কত স্কয়ার ফিট আনুমানিক এই ফ্ল্যাটটা আছে? এই ফ্ল্যাটটা আনুমানিক আপনার 1250 স্কয়ার ফিট। আর এখানে আরেকটা চাইল্ড বেড, এটা আবার আলাদা একটু ডিজাইন করে দেওয়া হয়েছে। দেখেন এটার ডিজাইনটা, এটা ডিজাইনটা খুব সুন্দরভাবে ওনারা যেভাবে চাইছে ওইভাবে করে দিছি। ঠিক এটাও দেখেন, এই যে মাঝখানে যে সাদা হোয়াইট বেসের যেটা করা হয়েছে এটা হলো আপনার এনামেল পেইন্ট এবং উডেন টেক্সচার যেটা, এগুলা লেকার করা হয়েছে সম্পূর্ণ। এবং এখানে আরেকটা টিভি ক্যাবিনেট করে দেওয়া হয়েছে ছোট স্পেসের ভিতরে। এই বেডরুমে একটা টিভি ক্যাবিনেট করে দেওয়া হয়েছে দেখেন। আর এখানে আবার এই যে পর্দার বক্স করে দেওয়া হয়েছে। ওই দেয়ালটা পুরোটাই উপরে থেকে নিচে পর্যন্ত দেখেন। এই যে বিমটা কিন্তু পেস্টিং করে দেওয়া। হ্যাঁ, বিমটা আমরা বার্মাটিক সেগুন দিয়ে এটা লট করে দিয়েছি। আচ্ছা, এইখানে কি লাইটটা জ্বালিয়ে আমরা একটু ফিনিশিংটা দেখাইতে চাই। দেখেন কাজের ফিনিশিং কত নিখুঁত। ঠিক আছে, কাজের ফিনিশিং কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। শুন ভাই, আমরা সবচেয়ে বেশি ডিফার করি যে আমাদের কাজের ফিনিশিং এবং আমাদের ম্যাটেরিয়ালসের কোয়ালিটি, এটা সবসময় আমরা খুব কেয়ারফুলিং থাকি। যে আমরা যেহেতু হিউজ পরিমাণে খরচ হয় এই কাজগুলো করতে, এইটা যদি কিছুদিন পর নষ্ট হয়ে যায় তাহলে তো হলো না। এই জন্য কোয়ালিটি ঠিক এবং ফিনিশিং মানে এবং ম্যাটেরিয়ালসের কোয়ালিটি সব দিকে আমরা খুব কেয়ারফুল থাকে। ওকে, তো প্রাইস নাম বলে দিলাম, সিলিং এর প্রাইস জি। আর এখানে আছে শুনুন ভাই, এখানে একটা কিচেন। এই কিচেনটা করা হচ্ছে মডেল কিচেন। এখানে বর্তমানে যেটা মডেল কিচেন চলে সম্পূর্ণ আপনার এসপিএল বোর্ড দিয়ে। দেখেন আমরা এখানে যেটা ব্যবহার করা হয়েছে আপনার এই অংশে যেহেতু মশলা টসলা রাখার জন্য যাতে দেখা যায়, এখানে আমরা গ্লাস ব্যবহার করেছি। আর এটা এসপিএল ফ্রেম দিয়ে, এখানে আবার প্রোফাইল হ্যান্ডেল, প্রোফাইল এজিং অ্যালুমিনিয়ামের গোল্ডেন কালার। জি, এই ঠিক এভাবে প্রত্যেকটা জিনিস এখানে বড় বড় মালামালগুলো শিফট করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এবং এখানে দুটো ড্রয়ার করে দেওয়া হয়েছে কিছু মালামাল রাখার জন্য। নিচে উপরে সব জায়গায় একই ডিজাইন। জি, সব জায়গায় একই ডিজাইন। আপনার প্রত্যেকটা আপনার এটা তো এসপিএল দিয়ে করা। এসপিএল দিয়ে করা। বডি গুলো করা হয়েছে আপনার 18 মিলি এমআর প্লাই দিয়ে এবং পাল্লা গুলো এসপিএল দিয়ে। আচ্ছা,
এইচপিএল দিয়ে ক্যাবিনেটের খরচ কেমন আসতেছে তাহলে? এসপিএল দিয়ে সুমন ভাই পার স্কয়ার ফিট হলো 1700 টাকা করে। 1700 টাকা করে। জি। তারপর অবশ্য আলোচনার সুযোগ আছে, এটাই ফিক্সড প্রাইস না, আপনারা অবশ্যই আলোচনা হ্যাঁ করতে পারেন আলোচনার কাজের সুযোগ আগে। সুবিধা আছে এটা। ঠিক আছে, মোটামুটি এখানে কিন্তু সবই দেখানো ট্রাই করেছি আমরা, যে ধরনের কাজ ছিল আসলে। কোনো ক্লায়েন্ট চাইলে আলাদাভাবে অ্যাকসেসরিজ ইউজ করতে পারে। প্রতিটা কিচেনে কিন্তু আলাদা অ্যাকসেসরিজ পাওয়া যায়। পাওয়া যায়, এটা যদি কেউ আলাদাভাবে অ্যাকসেসরিজ ইউজ করে, অ্যাকসেসরিজটা আলাদাভাবে ক্লায়েন্ট কিনে দিবে, আমরা সেটআপ দিয়ে দিব। আচ্ছা, মানে সেটআপ দিয়ে দিবে, সেটার জন্য আলাদা কোনো কস্টিং নাই, কোনো কস্টিং নেই, আপনার যেরকম দরকার সেরকম করে দিবে কিন্তু ভাইয়েরা। তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলতে চলেছি যে এই বাড়ির সম্মানিত ক্লায়েন্ট এই স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, জি আলহামদুলিল্লাহ। তো ইনসাফ ইন্টেরিয়র সোহেল ভাই তো আপনার পুরো বাসা ইন্টেরিয়র ডিজাইনটা করে দিয়েছে। সো আমি একটু জানতে চাই প্রথমে সোহেল ভাইকে কিভাবে পেয়েছেন আর কি আপনি? সোহেল ভাইরে পেয়েছি আমি অনেক ইন্টারভিউ ফেসবুকে দেখেছি, বেশ কয়েকজন আমি আনাইছি আমার বাসায়। আচ্ছা আচ্ছা। আনাইছি, আনার পরে অনেকগুলো কথাবার্তি কইছি, কথাবার্তা সোহেল ভাইয়েরটা আমি পেয়েছি। সোহেল ভাইয়েরটা পাওয়ার পরে আমি সোহেল ভাইয়ের সবাইটার সাথে সোহেল ভাইয়েরটা আমি সমঝোতা করছি। সমঝোতা করার পরে ওনার কথাবার্তি বা এই যে এমআর যে একটা প্লাই, এই বোর্ডটা আমাকে সবাই দেখায় নাই, যার জন্য এই বিশেষ করে এমআরআই যে একটা বোর্ড এটা যে আছে বা এত ভালো একটা জিনিস আছে, এটা আসলে আমি যারা 5 জন দেখাইছি, আমি ওনারা এটার কথা বলে নাই। তখন আমার ওনার প্রতি একটা বিশ্বাস। তো কাজ করার আগে ভাই যে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল, কাজ করার পরে আসলে সেরকম বুঝে পেয়েছেন কিনা সেটা যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, কাজ আমি ওনার কাছে বলছিলাম যে আমার কাজটা যাতে অবশ্যই একটু আত্মবিশ্বাসের মতো একটু সুন্দর ভালোভাবে একটু কইরা দিবেন। তাই উনি আমার কাজটা আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব। তো আমাদের ভিডিও কিন্তু দেশ এবং প্রবাসের অনেক মানুষ দেখে, তারাও চাবে আসলে এরকম কাজ করতে, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? অবশ্যই, দেশ ও প্রবাসী অনেকেই দেখবে, অনেকেই এখন এই কাজগুলা করবে, তবে এই কোম্পানিকে কাজটা দেওয়া সম্ভব এবং সে নির্ভরযোগ্য হইতে পারে। মানে লেনদেন বলেন, কাজে কথা কাজে মিল আছে, সবকিছুই তো ওকে আছে, তাই না? অবশ্যই। আচ্ছা, এখন কিন্তু আমরা একটু রাইসার সাথে কথা বলবো। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তো এই বাসাতে তো অনেক সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, তোমার কেমন লাগে ডিজাইনটা? ভালো লাগে। আচ্ছা, তোমার যে ক্লাসমেট আছে যারা আছে তাদেরকে দেখাইছো কখন এটা বাসায় এনে? কেউ তো আমাদের বাসায় আসে না, দেখাইতে পারি না। আগে তো যেরকম যখন ডিজাইন ছিল না, আর এখন তো ডিজাইন আছে, তো আগের চেয়ে কি এখন অনেক বেটার লাগে না, ভালো লাগে না? ভালো লাগে অনেক। আচ্ছা। হ্যাঁ সুমন ভাই, আজকে কিন্তু এই প্লাটটা, এই যে পুরনো 14 বছর আগের পুরনো প্লাট, এটাকে আবার আমরা ইন্টেরিয়র করে নতুন করে সাজিয়ে নিয়েছি। সেই উপলক্ষে আমরা একটা স্যার একটা আয়োজন করা হয়েছে, সেই উপলক্ষে আজকে একটু কেক কাটা হবে। তো আজকে কিন্তু কেক কাটা হবে, দেখতে পাচ্ছেন এই মানে ফ্ল্যাটটা যেহেতু উদ্বোধন হয়েছে। জি জি জি, এটা তাহলে যে স্যারকে দিলাম কেকটা কাটার জন্য করে নিই। সবাই এমনি হাততালি দিন সবাই। টিস্যু স্যার শুনুন ভাই, আমি সাথে পুরোপুরি আপনার ফ্যামিলি মেম্বারের মতো দীর্ঘদিন যেই এই কাজ চলাকালীন এবং কাজের শেষে আমি এই ক্লায়েন্টের উপর যথেষ্ট কৃতজ্ঞ। আমি এটা ধন্যবাদ জানিয়ে শেষ করতে আমি চাই না, এত ছোট করতে, এটা আমি চিরকৃতজ্ঞ। তো সোহেল ভাই, আমরা তো ভিডিওর শেষের দিকে চলে আসছি, এখন জানতে চাই আসলে ক্লায়েন্টরা আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে? শুনুন ভাই, আমাদের যে ভিডিও ক্লিপসে যেই নাম্বারগুলো দেওয়া আছে, এটাই আমাদের অফিস অ্যাড্রেস, অফিসের নাম্বার, এবং এখানে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবে। আর আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি, বিশেষ করে একবারে 64 জেলায়, এবং অনেক প্রবাসীরা এই কাজগুলো করে থাকে। বিশেষ করে আমাদের 40% কাজই প্রবাসীদের ফ্ল্যাটে হয়। আর কেউ অনেকে মনে করে যে আমরা তো বাহিরে আছি, এই কাজগুলো কাদের দ্বারা করবো, আবার এটা মেনটেন্যান্সের একটা বিষয়। তা আমাদের অনেক প্রজেক্টই আছে যা কিনা প্রবাসীরা আমাদেরকে সরাসরি দেখে না, জাস্ট
এই যে ভিডিওর মাধ্যমে ফোনের মাধ্যমে কথা এই পর্যন্তই শেষ, এবং প্রত্যেকটা প্লাটই আমরা এভাবে নিজের মতো করে করা কমপ্লিট করার পরে তারা যখন আসে তখন তাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা, তার মানে তারা বিদেশে থাকলেও সমস্যা না, আপনি সবকিছু করে তাদেরকে হ্যান্ড ওভার করে দিতে জি পারবেন। জি। আচ্ছা, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা প্রবাসী আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো ভিডিওটা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।